আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা ও লাল সালাম। কুমিল্লার একটি মেয়ে তার পার্শ্ববর্তী এলাকার একটি ছেলেকে গত 24শে আগস্ট কোর্ট এফিডেভিটের মাধ্যমে বিয়ে করেছে। বিয়ে করার পরে তার দুই ফ্যামিলি মিলে সিদ্ধান্ত নিয়েছে যে বিয়ে যেহেতু হয়েই গেছে তাহলে বাকি সব কিছু আনুষ্ঠানিকতার মাধ্যমে শেষ হোক। অনুষ্ঠান করে কনেকে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার জন্য তারা সব কিছু ফাইনাল করেছে। তো সেই অনুযায়ী গতকাল বা পরশু ওই মেয়ের গায়ে হলুদ ছিল। তো সেই গায়ে হলুদের অনুষ্ঠানে প্রায় 70-80 জন ছেলে তারা মুখোশ টুখোশ পরে অস্ত্রশস্ত্র নিয়ে এসে সেই মেয়েকে তুলে নিয়ে গিয়েছে। তুলে নিয়ে যাওয়ার সময় তারা ভাঙচুর চালিয়েছে এবং গহনাগাটি সহ আরও যা যা ছিল মানে এক ধরনের লুটপাটও তারা করেছে। চিৎকার চেঁচামেচির সময় পাশের থেকে কেউ এগিয়ে আসেনি, কারণ যেহেতু অস্ত্রশস্ত্র ছিল, দেশীয় অস্ত্রশস্ত্র, সেহেতু ভয়ে আর কেউ এগোয়নি। ওই সময় নাকি 999-এও কল দেওয়া হয়েছিল, কিন্তু পুলিশের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো সহযোগিতা পাওয়া যায়নি। আপনারা নিশ্চয়ই এটুকু ভালোভাবেই জানেন যে একজন কনেকে তার গায়ে হলুদের অনুষ্ঠান থেকে তুলে নিয়ে যাওয়া কিন্তু চারটেখানি কথা না। তুলে নিয়ে যেতে হলে কিন্তু সেই রকম আসলে ক্ষমতা লাগে। তাছাড়া কিন্তু এই ধরনের সাহস কেউ ভুলেও করবে না, করেও না। কিন্তু যারাই সাহস করলো তারা কারা আসলে? তারা হচ্ছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের ছাত্রলীগ নেতা জুনায়েদ, এবং সেখানে আরও আছে আদ্রা উত্তর ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি মিলন মজুমদার, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ আকিল, এরপরে ছাত্রলীগ নেতা মনসুর, ছাত্রলীগ নেতা জিসানের নেতৃত্বে 70-80 জন মুখোশধারী সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কনের বাড়িতে হামলা চালায় এবং কনেকে তুলে নিয়ে যায়। ইন্টারেস্টিং না? মানে যত অপকর্ম হোক না কেন, সেই অপকর্মের পেছনে, অপকর্মের নেতৃত্বে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের লোকজন। আমি 2-3 দিন আগে একটি ভিডিওতেই বলেছিলাম যে যত অপকর্মই হোক না কেন, সেই অপকর্মের পেছনে, সামনে, মধ্যে সব জায়গায় এই আওয়ামী লীগ সংশ্লিষ্ট লোকজনের ক্ষমাখানা দেখা যায়। তো এক্ষেত্রেও এই যে সাহস বলছিলাম আমি, যে ক্ষমতা দরকার, তা না হলে তো কনেকে তার গায়ে হলুদের অনুষ্ঠান থেকে তুলে নিয়ে যাওয়া এত সোজা কথা না। তো দেখেন, ক্ষমতা কিন্তু নিশ্চয়ই আছে। ছাত্রলীগ নেতা এবং তাদের নেতৃত্বে 70-80 জন তারা হামলা চালিয়েছে। এত বড় একটি ঘটনা ঘটে যাওয়ার পরে নিশ্চয়ই সেখানে পুলিশকে জানানো হয়েছে, পুলিশ এসেছিল। তো পুলিশ বলেছে যে কনেকে উদ্ধার করার চেষ্টা চলছে, যারাই এর সাথে জড়িত থাকুক না কেন তাদেরকে গ্রেফতার করা হবে ইত্যাদি। এদিকে ছাত্রলীগ নেতা মানে যারা যারা ছিল তার মধ্যে 2-1 জনকে কল করেছিল। কল করার পরে একজন বলেছে যে মানে তাদের সাথে তাদের পূর্ব শত্রুতা আছে, যেহেতু প্রতিবেশী, সে কারণেই হচ্ছে এই ধরনের অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ সত্য নয়, সে এটার সঙ্গে জড়িত না। আর যে মূলত কনেকে নিয়ে গিয়েছে ছাত্রলীগ নেতা জুনায়েদ, তার ফোনে কল করার পরে তাকে আর পাওয়া যায়নি, ফোন বন্ধ বলেছে। এই হচ্ছে ঘটনা। এরপরের ঘটনা আরও ইন্টারেস্টিং। ঘটনা হচ্ছে যে সেই মেয়ে গতকালকে সে নাকি ভিডিও করে পাঠিয়েছে যে সে স্বইচ্ছায় জুনায়েদের সঙ্গে চলে গিয়েছে, তাকে কোনো জোর জবরদস্তি কিছুই করা হয় নাই, এবং তাদের বাড়িতে যে লুটপাট চালিয়ে গয়নাগাটি নেওয়া হয়েছে সেগুলো এরকম কোনো ঘটনা ঘটেনি। সে জুনায়েদকে পছন্দ করতো, সে কারণে জুনায়েদের সঙ্গে সে চলে গিয়েছে নিজ ইচ্ছায়। বেশ ভালো কথা। এই কথাটি মানে এরকম যদি কোনো কিছু হয় তাহলে তো আর কোনো কিছু বলার থাকে না, দ্যাটস ফাইন। দুজন দুজনকে পছন্দ করত, তারা তাদের মতো করে চলে গিয়েছে। কিন্তু মানে তাদের কথা অনুযায়ী, মানে মেয়ের স্টেটমেন্ট অনুযায়ী আমরা যদি একটু খেয়াল করি তাহলে খেয়াল করবেন তার এর আগে যে বিয়েটি হয়েছে সেই বিয়েটি কিন্তু কোর্ট এফিডেভিটের মাধ্যমে হয়েছে। আর কোর্ট এফিডেভিটের মাধ্যমে বিয়ে কিন্তু তখনই হয় যখন আসলে পরিবারের মানে কোনো পক্ষই রাজি থাকে না, অথবা হচ্ছে গিয়ে দুই পরিবারের একটি পক্ষ রাজি থাকে না। এরকম একটি অবস্থায় কিন্তু আসলে কোর্ট এফিডেভিটের মাধ্যমে বিয়ে হয়। আদারওয়াইজ দুই পরিবার যখন সম্মত হয় তখন কিন্তু কোর্ট এফিডেভিটের মাধ্যমে কোনো বিয়ে হয় না, হওয়ার প্রয়োজন পড়ে না।
তো কোর্ট এফিডেভিটের মাধ্যমে বিয়ে করেছে যেহেতু, নিশ্চয়ই তারা দুজন দুজনকে পছন্দ করেই বিয়ে করেছে, এবং তার ফ্যামিলিরা পরবর্তীতে তাদের অনুষ্ঠান করার জন্য একমত হয়েছে, এবং বিয়ে যেহেতু হয়ে গিয়েছে সেহেতু দুই পরিবার মিলে কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে যে আনুষ্ঠানিকতার মাধ্যমে সব কিছু সম্পন্ন হবে। তখন প্রশ্ন হচ্ছে যে যদি মেয়ের ওই ছাত্রলীগ নেতা জুনায়েদকে পছন্দই থাকতো তাহলে সে তার সঙ্গে নির্দ্বিধায় চলে যেতে পারত। আচ্ছা, ধরলাম যে সে ছাত্রলীগ নেতা জুনায়েদকে পছন্দ করত, তাহলে সে এফিডেভিটের মাধ্যমে মানে অন্য একটি ছেলেকে বিয়ে কেন করেছে? এই বিয়ের তো কোনো মানে ছিল না। দ্বিতীয় কথা হচ্ছে যে যদি তার ছাত্রলীগ নেতা জুনায়েদ কি পছন্দ থাকবে তাহলে সে জুনায়েদের সঙ্গে চলে যেতেই পারত। বিয়ে করেছে বুঝলাম, ঠিক আছে, বিয়ে কোনো না কোনোভাবে হয়েছে ধরে নিলাম, এইবার সে ওই বিয়েতে থাকতে চাচ্ছে না, তাহলে কি করতো? তাহলে সে জুনায়েদের সাথে মানে চলে যেতে পারতো নির্দ্বিধায়, মানে তাকে তো পায়ে বেড়ি বাঁধিয়ে কেউ রেখে দেয়নি। তো ব্যাপার হচ্ছে সে কিন্তু নির্দ্বিধায় চলে যেতে পারতো। এখন সেটা কিন্তু সে করেনি, তাকে এসে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাও 70-80 জন ছেলে পেলে এসে, তাও আবার অস্ত্রশস্ত্র নিয়ে এসে তারপরে তুলে নিয়ে গিয়েছে। মানে ব্যাপারটা বুঝেন যে যদি স্বইচ্ছায় মেয়ে যেতে চাইতো তাহলে স্বইচ্ছায় মেয়ে চলে যেতে পারত। এই ধরনের কাহিনী কিন্তু করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু এই কাহিনীটা ঘটেছে। ঘটার পরে মেয়ে হচ্ছে গিয়ে ভিডিও বার্তায় সে জানিয়েছে সে স্বইচ্ছায় গিয়েছে এবং সে ভালো আছে। একটু চিন্তা করলে কিন্তু খুব ভালোভাবে বোঝা যায় যে কোনো হিসেবই মিলছে না। ধরেন যারা এই মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে গেল অস্ত্রের মুখে, তারা কি জোর করে ওইরকম একটি ভিডিও বার্তা করাতে পারে না? মানে এটা কি অসম্ভব কোনো কিছু? ছাত্রলীগ এসে অস্ত্রশস্ত্রের মুখে ওই মেয়েকে তুলে নিয়ে গেছে, এবার অস্ত্রশস্ত্রের মুখে ওই মেয়েকে দিয়ে এই ধরনের স্বীকারোক্তি করানো যাবে না, এটা কি পাগলেও বিশ্বাস করবে? করবে না। কিন্তু দেখা যাচ্ছে কি যে মানে এরকম একটা ভিডিও বার্তা যেহেতু দিয়েছে সেহেতু অনেকেই ভাববে হ্যাঁ মেয়েটি ইচ্ছা করে চলে গিয়েছে, মেয়েটির হয়তো বা ওই বিয়েটা করতে চায় না, বা এনিওয়েজ মেয়েটি ফ্রড, বা হচ্ছে গিয়ে মেয়েটা আগের ছেলেটাকে ঠকিয়েছে, বা হচ্ছে গিয়ে মেয়েটা খারাপ চরিত্রের ইত্যাদি। এইগুলো কিন্তু খুব অনায়াসেই এখন যে কেউ বলতে পারবে। কিন্তু এ কথাটি ভুলে গেলে চলবে না যে ছাত্রলীগ তারা যে পরিমাণ সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়ায় সারা দেশ জুড়ে, সেখানে তাদের পক্ষে এরকম একটি ঘটনা যে ঘটানো সম্ভব না এটি বিশ্বাস করার কিন্তু কোনো মানেই নেই, কোনো কারণই নেই। ফলে সে মেয়ে ইচ্ছা করে যাক কিংবা অনিচ্ছাকৃত যাক, একটি বাড়িতে ঢুকে হলুদের অনুষ্ঠান থেকে কনেকে অস্ত্রশস্ত্রের মুখে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কাজে এর বিচার তো হওয়া দরকার, কারণ এই ঘটনার ফলে একটি এলাকায় কিন্তু আতঙ্ক বিরাজ করছে, মানুষের মধ্যে কিন্তু ভয় ভীতি তৈরি হয়েছে। ইভেন ওইখানে যারা মেয়েরা বসবাস করে সেই মেয়েদের মধ্যেও কিন্তু এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। কাজে এই যে সামাজিক অস্থিরতা তৈরি করা, এই সামাজিক অস্থিরতা তৈরি করার জন্য যারা দায়ী তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা পুলিশের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। সুতরাং পুলিশের উচিত এই দিকটার মানে তদন্ত সুষ্ঠুভাবে করা এবং সুষ্ঠুভাবে এটার একটা সমাধান বের করে নিয়ে আসা। একটা সময় এই ধরনের কর্মকাণ্ড আমরা সিনেমাতে দেখতাম, কিন্তু এখন হচ্ছে গিয়ে সিনেমাকেও মানে হার মানিয়েছে। বাস্তবে এমন সব ঘটনা আসলে ঘটে যাচ্ছে যেগুলো সিনেমার কাহিনী ফেল। তো সামাজিক এই যে অবক্ষয়, সামাজিক এই যে অস্থিরতা, এটার একটা কারণ কিন্তু রাজনৈতিক অস্থিরতা। ফলে এই রাজনৈতিক অস্থিরতার সমাধান এখানে হওয়া দরকার, তা না হলে সামাজিক অস্থিরতারও কোনো অবসান কিন্তু আমরা করতে পারবো না, সামাজিক অস্থিরতার কোনো অবসান এখানে হবে না।